হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। চলে এসেছি ধনিয়া গন্ধরাজ চিকেনের রেসিপিটা নিয়ে, যেটা পয়লা বৈশাখের দিন আমি বানিয়েছিলাম। তো চলো ঝটপট রেসিপিটা দেখে নাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, এই যে ছোটো মামারা যে হাঁডিটা দিয়েছিল মাকে আর বৌমনিকে, তো সেটাতেই এই প্রথম রান্নাটা করব। তো আমার এখানে আমি 1.5 কেজি মাংস নিয়েছি, তো সেই অনুযায়ী একটু বেশি তেল লাগবে। তার জন্য আমি নিয়ে নিলাম প্রথমে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে লাল লাল হওয়া অবধি। তারপর আমি দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজটাকেও একটু ভালো করে ভাজতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজটাও বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। তো এই যে দেখো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, বেশ অনেকটাই আদা রসুন বাটা দিতে হবে। আর রান্নাটার মধ্যে কিন্তু সেরকম কোনো মশলা পড়বে না, কারণ সেরকম মশলা পড়লে কিন্তু ধনেপাতা আর গন্ধরাজের যে গন্ধটা, যেটা ফ্লেভারটা, সেটা কিন্তু চলে যাবে। তো এই যে ভালো মতো এখন ভাজা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ। তারপর আমি দিয়ে দিলাম চিকেন বেশ অনেকটাই, বললাম প্রথমে 1.5 কেজি মতো আছে। তো প্রথমে আমি ভাবছিলাম যে এই হাঁডিটার মধ্যে 1.5 কেজি মাংস ধরবে কি না, তো দেখলাম হ্যাঁ ধরে গেছে। তারপর আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এরপর দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, বেশ ভালো করে কষাতে হবে। তো প্রথমে যেহেতু এখনো অবধি মাংসটা মজেনি, তো তার জন্য একটু নাড়াতে অসুবিধা হচ্ছিল আমার, কিন্তু ঠিক আছে, অসুবিধা পড়লে তো হবে না, রান্না যখন করতে নেমেছি রান্না করতেই হবে। তো যাই হোক, এবারে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর তোমরাও ভিডিওটা দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরপর মাংস কষানো হয়ে গেছে। তারপর দেখো অনেকটা ধনেপাতা আমি বেটে রেখেছিলাম, তো এটা শুধুমাত্র ধনেপাতাই আছে, আর তার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা আমি দিয়েছি, সেটা অপশনাল। তো ধনেপাতা পেস্টটা দিয়ে আমি ভালো করে একটু আবার নাড়াচাড়া করে নিলাম। এরপর দিচ্ছি শাহি গরম মশলা দিয়েও নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি দেখো এই যে গন্ধরাজ লেবুর পাতা, আমি প্রায় 4টে পাতা এরকম দিয়ে দিয়েছি। বাজার থেকে আমি বলেই এনেছিলাম যে আমাকে লেবু পাতা একটু বেশি করে দিতে, কারণ লেবু পাতায় খুব সুন্দর একটা গন্ধরাজের গন্ধ থাকে। আর আমার হাতেও ভালো গন্ধ হয়ে গেছে গন্ধরাজের। এই যে দেখো লেবু পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি চিকেনটা, যাতে একটুখানি সেদ্ধ হয়ে যায়। মুরগির মাংস তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর যে মিক্সারটার মধ্যে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম, সেই মিক্সার বোলটা ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ অনেকটা ধনেপাতা আর লঙ্কার পেস্ট ওর মধ্যে ছিল। তো এই যে দেখো বেশ, এবার আমি চাপা দেব না, এবার পুরোটাই এমনিভাবে হবে। একদম মিডিয়াম থেকে লো ফ্লেম অবধি এরকমভাবেই রান্নাটা করতে হবে। তো আস্তে আস্তে দেখো ফুটছে, যখন তেল ছাড়বে তারপর এর মধ্যে আমি দেব এই যে গন্ধরাজ লেবুর যে জেসটা হয় গায়ের, ওইটা একটু বুঝে দিতে হবে, কেননা সাদা অংশটা গেলে কিন্তু তিতকুটে ব্যাপারটা চলে আসতে পারে। তো তার জন্য বারবার করে দেখে নিচ্ছিলাম যে সবুজ অংশটাই যেন যায়। তো রান্না প্রায় শেষের দিকেই। এই যে এবার দিয়ে আমি এবার এই লেবুটাকে একটু চাক করে কেটে নেব। এই যে গন্ধরাজ লেবুর গায়ের যে জেসটা আছে না, এটা খোসার যে মানে আমি এরকমভাবে কুড়িয়ে দিলাম, এটা দিলে রান্নায় বেশ ভালো একটা গন্ধরাজ লেবুর ফ্লেভারটা চলে আসে। তো আমি এটা চিকেন দিয়ে করেছি, তোমরা এটা যে কোনো মাছ দিয়েও করতে পারো, এমনকি চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা খুব ভালো যায়। তো এই যে দেখো ওপরে ছড়ানো আছে। এবার একটু ভালো মতো নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রেখে দিলাম, এইটাই ফাইনাল চাপা দেওয়া। আর এখানে আমার ফ্রাইড রাইসটা হচ্ছিল। তো এই যে দেখো মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আবার অনেকটা ধনেপাতা দিয়ে দিলাম, যেহেতু রেসিপিটার নাম আমি দিয়েছি ধনিয়া গন্ধরাজ চিকেন, তো তার জন্য ধনেপাতা আর গন্ধরাজ লেবুটা কিন্তু একটু বেশি বেশি করেই দিতে হবে। এরপর এই জিনিসটা তোমরা করতেও পারো নাও করতে পারো, এটা আমি গার্নিশিংয়ের জন্যই দিয়েছি, প্লাস ফ্লেভারও যাবে। তো আমি এরকম চাক করে কেটে 3-4টে কোয়া এরকমভাবে গন্ধরাজ লেবুর মধ্যিখানে এরকমভাবে দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটুখানি ফুটিয়েছিলাম।
আর একটু দেখো একটুখানি রসও দিয়ে দিচ্ছি আমি। তো রান্না প্রায় শেষ। তো এটা দিয়ে আমি একদম গ্যাস বন্ধ করে দেবো, কারণ লেবু দেওয়ার পরে যদি বেশি ফোটাও তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে মাংসটা। তো এই যে আমার একদম কমপ্লিট হয়ে গেছে ধনিয়া গন্ধরাজ চিকেন। রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই 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 জানিও। আর তোমরাও নিজেরা বাড়িতে যদি ট্রাই করে থাকো কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে পরের আরেকটা ভ্লগে। টাটা।